আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। আবার চলে আসলাম সিঙ্গাপুর থেকে। আমি মোহাম্মদ নুরুজ্জামান। একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের সাথে কথা বলার জন্য। সেটা হচ্ছে আপনারা অনেকেই জানতে চান বা আপনাদের অনেকের মনে এরকম একটা প্রশ্ন আছে, আমি জানি। সেটা হচ্ছে ড্রাইভিং সম্পর্কিত। হ্যাঁ, বিশ্বের অনেক দেশেই তো বাংলাদেশ থেকে ড্রাইভিং লাইসেন্স নিয়ে তারা ড্রাইভিং করতেছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। তো আপনারা যারা সিঙ্গাপুর নিয়ে ইন্টারেস্টেড, তারা অনেকেই জানতে চান যে সিঙ্গাপুর যেয়ে কি বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্সটা ব্যবহার করা যাবে। দেখেন, সিঙ্গাপুরে যারা ড্রাইভিং করতেছে অলরেডি, যতগুলো বাঙালি আছে, হাজার হাজার বাঙালি আছে অলরেডি ড্রাইভিং করতেছে। এরা কিন্তু শুরুতেই বাংলাদেশ থেকে ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসে নাই, বা বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স দিয়ে কিন্তু এখানে ড্রাইভিং করতেছে না। এরা শুরুতেই ওয়ার্কার হিসেবে, কেউ কনস্ট্রাকশন ওয়ার্কার বা কেউ শিপইয়ার্ডে বা কেউ গার্ডেনে আসছিল ওয়ার্কার হিসেবে সিঙ্গাপুর ঢুকে। তারপরে তারা একটা সময় সিঙ্গাপুরের ড্রাইভিং লাইসেন্স নিছে, ক্লাস করে। এখানে অনেক ক্লাস করতে হয়, ড্রাইভিং এর টেস্ট দিতে হয়, খুব হার্ড এটা পাওয়া। তো এইভাবে একটা সময় তারা পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিয়ে তারপর ড্রাইভার হিসেবে তারা এখানে কাজ করতেছে। সিঙ্গাপুরের ড্রাইভিং পেশাটা খুবই ভালো একটা পেশা, খুবই সম্মানজনক পেশা। এটা আমাদের বাংলাদেশের কনসেপ্টে বোঝা যাবে না। বাংলাদেশে তো আমরা বাঙালিরা ড্রাইভারদেরকে ওরকম মূল্যায়ন দেই না, কিন্তু সিঙ্গাপুরের মতো উন্নত দেশগুলোতে এটা খুব সুন্দর, খুব ভালো একটা পেশা। তো যাই হোক, তো যারা জানতে চান যে বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্সটা দিয়ে সিঙ্গাপুরে কি আপনি ড্রাইভিং করতে পারবেন কিনা, তো তাদের জন্য হচ্ছে এটা দুইটা উত্তর। এক, আপনি হ্যাঁ, বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স নিয়ে এসে আপনি ড্রাইভিং করতে পারবেন। বাংলাদেশের যে ডিজিটাল যে ড্রাইভিং লাইসেন্সটা আছে ওইটা দিয়ে আপনি করতে পারবেন। তবে সিঙ্গাপুরে যে নর্মাল যে লরিগুলো আছে বা নর্মাল যে ভেহিকল গুলো আছে এগুলো পারবেন না। সিঙ্গাপুরে শুধুমাত্র প্রাইভেট কার এবং প্রাইভেট যে ভ্যান গুলো আছে, বাংলাদেশে যে হাইস জাতীয় যে গাড়িগুলো আছে বা টয়োটা যে ছোট ছোট, যেখানে 7 জন 8 জন বা এরকমই যে ভ্যান জাতীয় যে গাড়িগুলো আছে, আপনি এইগুলা সিঙ্গাপুর শুধু ড্রাইভ করতে পারবেন। দেখেন, এই সিস্টেমটা রাখছে এই জন্যই যে বাংলাদেশ থেকে যদি কোনো একজন ব্যাংক কর্মকর্তা বা কোনো একজন ডাক্তার বা সিঙ্গাপুরে স্পেশাল কোনো ভিসা নিয়ে আসে, স্পেশাল কোনো জবে, সেক্ষেত্রে তো সে তো বড় ধরনের কোনো গাড়ি চালাবে না। জাস্ট সে তার গাড়িটা, প্রাইভেট গাড়িটাকে সে ড্রাইভ করবে। দেখেন, বাংলাদেশে যে ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স আছে এটা নিয়ে এসে সিঙ্গাপুরে যদি আপনি ড্রাইভিং স্কুলে জমা দেন, ক্লাস 3A একটা ড্রাইভিং লাইসেন্স আছে সিঙ্গাপুরের, এটা আপনাকে দিবে। এটা শুধুমাত্র আপনার প্রাইভেট যে কারগুলো আছে এটা ড্রাইভ করার জন্য, আপনার ব্যক্তিগত গাড়ি আপনি চালাবেন। এটা আপনি বাংলাদেশের যে ড্রাইভিং লাইসেন্স আছে এটা সিঙ্গাপুরের ড্রাইভিং লাইসেন্সের সাথে কনভার্ট করে নিতে পারবেন। কিন্তু আপনি যদি চান যে সিঙ্গাপুরে প্রফেশনালি আপনি ড্রাইভার হিসেবে ড্রাইভ করবেন, যে কোনো লরি চালাবেন বা যে কোনো ভেহিকল আপনি ড্রাইভ করবেন, সেই ক্ষেত্রে আপনি বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স সিঙ্গাপুরে জমা দিলে একটা সুযোগ পাবেন। সেটা হচ্ছে সিঙ্গাপুরে আপনাকে বেসিকটা করতে হবে না, বা সিঙ্গাপুরে যে বেসিক ক্লাসগুলো আছে এগুলো আপনাকে করতে হবে না। আপনি বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স জমা দিয়ে ডাইরেক্ট এখানে পরীক্ষার আপনি অ্যারেঞ্জ করতে পারবেন। আপনি যদি বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স জমা দেন, তারা আপনাকে সরাসরি পরীক্ষায় 2-3টা ক্লাস করাইয়া হয়তো বা সরাসরি আপনাকে পরীক্ষা দেওয়ার সুযোগ দিবে। তো আপনি যদি প্রফেশনাল ড্রাইভার হয়ে থাকেন, তো সিঙ্গাপুরে আপনি পাস করতে পারবেন। তো যদিও এখন সিঙ্গাপুরে সহজেই পাস দেয় না, অনেক হার্ড হয়ে গেছে, তো তারপরেও আপনি একবার ফেল করলে আবার পরবর্তীতে পরীক্ষা দিয়ে পাস করতে পারবেন। সেক্ষেত্রে আপনার টাকাটা খুব কম লাগবে। আপনি হয়তোবা সিঙ্গাপুরে প্রায় $1400-1500 মধ্যেই শেষ করতে পারবেন। কিন্তু যদি আপনার ড্রাইভিং লাইসেন্স না থাকে বাংলাদেশের, আপনি যদি সিঙ্গাপুরে এসে বেসিক থিওরি, ফাইনাল থিওরি, আপনার থিওরি, প্র্যাকটিক্যাল সবগুলা ক্লাস করে যদি আপনার ড্রাইভিংটাকে কমপ্লিট করতে হয়, সেক্ষেত্রে প্রায় $3,000 থেকে $3,500 লেগে যায় বর্তমানে, বা আরো বেশি লেগে যায়। তো বুঝতেই পারতেছেন, একটা হিউজ অ্যামাউন্ট আপনার লেগে যাবে। তো যারা চাচ্ছেন সিঙ্গাপুরে এসে ভবিষ্যতে আপনারা ড্রাইভিং পেশায় নিজেকে শিফট করবেন, তো আপনারা পূর্বেই বাংলাদেশে এখন ড্রাইভিং লাইসেন্স নিয়ে রাখতে পারেন এবং ভালোভাবে আপনার ড্রাইভিংটাকে রপ্ত করে রাখতে পারেন। সিঙ্গাপুরে আসার পর আপনারা ওই ড্রাইভিং লাইসেন্সটা জমা দিয়ে ডাইরেক্ট পরীক্ষার ব্যবস্থা করতে পারেন আপনারা। সেক্ষেত্রে আপনারা অল্প সময়ে অল্প টাকায় সিঙ্গাপুরের লাইসেন্সটা আপনারা ম্যানেজ করতে পারেন। তো আমার কথাগুলো অবশ্যই আপনারা ভুলভাবে নেবেন না। দেখেন, আপনারা কিন্তু বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স দিয়ে সিঙ্গাপুরে সরাসরি ড্রাইভ করতে পারবেন না। আপনি সিঙ্গাপুরে আসার পর কনভার্ট করতে পারবেন, বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্সটাকে সিঙ্গাপুরে কনভার্ট করতে পারবেন। সেক্ষেত্রে প্রাথমিক অবস্থায় যে কনভার্টের লাইসেন্সটা আপনারা পাবেন সেটা হচ্ছে শুধুমাত্র প্রাইভেট কার চালানোর জন্য, আপনার ব্যক্তিগত গাড়ি চালানোর জন্য। আর যদি আপনি সিঙ্গাপুরে প্রফেশনালি ড্রাইভ করতে চান, সেক্ষেত্রে আপনাকে সিঙ্গাপুরের ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য অবশ্যই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তবে আপনার বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্সটা থাকলে আপনার যে বেনিফিটটা সেটা হচ্ছে এখানে সময়টা আপনার কম লাগবে, অনেকগুলো ক্লাস করতে হবে না, বা আপনার টাকার পরিমাণটাও কমে আসবে। অর্ধেক টাকায় আপনি লাইসেন্সটা পেয়ে যাবেন সিঙ্গাপুরের। তো আশা করতেছি ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত আপনাদের বেসিক প্রশ্নের উত্তরটা আপনারা পেয়ে গেছেন। আরো যদি এরকম খুঁটিনাটি বিষয়গুলো আপনারা জানতে চান সিঙ্গাপুরের ড্রাইভিং লাইসেন্সের সাথে রিলেটেড, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।
ও সবশেষে আরেকটা বিষয় বলে যাই, এখন পর্যন্ত কিন্তু সরাসরি বাংলাদেশ থেকে ড্রাইভিং ভিসায় সিঙ্গাপুরে লোক আনার প্রক্রিয়া শুরু হয়নি। আমি সিঙ্গাপুরের ড্রাইভিং ভিসা নিয়ে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন ওই ভিডিওটা। সিঙ্গাপুরে সরাসরি বাংলাদেশ থেকে ড্রাইভিং পেশায় লোক আনা শুরু হবে সেপ্টেম্বরের পরে। সেপ্টেম্বরের পরে সিঙ্গাপুরের যে মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার তারা নোটিশ দিবে, ঘোষণা দিবে। এর পরবর্তী প্রেক্ষিতে কি কি রিকোয়ারমেন্ট লাগে বা কি কি আপনাদের ডকুমেন্টস লাগবে আমি অবশ্যই আপডেট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।